সকাল হলেই সংসার যুদ্ধ শুরু হয়ে গেছে। আর কি বলো তো, সকাল থেকে মানে কাজের শেষ নেই। আর যদি এক্সট্রা কাজ করো তাহলে তো আর কোনো মানে কথাই নেই। তো আজকে ভাবছি যে খাবার টেবিলটা একটু ডিপ ক্লিন করবো। তো আর কাচের কাপ এতগুলো লাগে না, অনেকগুলো কাচের কাপ রয়েছে, শুধু এগুলোই নয়, এরপরেও বোধহয় 2-3 ডজন রাখা আছে, সেগুলো বের করা মানে এত হয়ই না। আসলে কি হবে, এত কাচের কাপ যে মানে এগুলো কাজেই লাগে না, তোলাই থাকে। আর তোলা থাকা মানেই তো বুঝতে পারছো যে সেগুলো ঝাড়া পোছা সব কিছু করতে হবে, তুলে রাখলেই তো হলো না। আর সেগুলোতে তো মানে ধুলো পড়তেই থাকে, তাই না? আর সেগুলো সব তোলা পাড়া করা, ঝাড়া পোছা সব কিছু করতে হয়। তো আজকে এইগুলো সব খাবার টেবিলেই রাখা ছিল না, সরি, খাবার টেবিলে এগুলো রাখা ছিল না, এগুলো হচ্ছে রান্নাঘরেই রাখা ছিল। আর খাবার টেবিলের মধ্যে এই যে কাঁচের গ্লাস এগুলো রাখা ছিল, কিন্তু এগুলোকে এখন নিয়ে এসেছি একটু পরিষ্কার করার জন্য। আর টেবিলের মধ্যে ফুলদানি সব রাখা থাকে, তো সেইগুলো ভাবলাম যে আজকে একটু হাতে সময় করে নিয়ে একটু ডিপ ক্লিন করা যাক। তো সেগুলোকে সব সরিয়ে টরিয়ে, আর আগে যে টেবিল ক্লথটা পাতা ছিল সেটাকে পরিষ্কার করে মুছে সাবান দিয়ে তুলে রাখলাম। এখন দেখো এই টেবিল ক্লথটা পেতেছি। আর এই টেবিল ক্লথটা মানে একটু কী বলো তো, উল্টে পাল্টে পাতলে না বেশ ভালো লাগে। দেখবে এক নাগাড়ে কোনো জিনিসটা একসাথে কিছুদিন থাকার পর মনে হয় যেন একটু চেঞ্জ হলে ভালো হয়। তো যাই হোক, টেবিলটা এইভাবে পরিষ্কার করলাম, করে আবার তোমাদের এরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? আর এই ফুলের ঝাড়টাকেও পরিষ্কার করলাম, ধুলো পড়ে গেছিলো, সবুজ পাতাগুলোর মধ্যে একটু বোঝা যাচ্ছিলো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো। কিন্তু ঝাড়া হয় জানো তো, কিন্তু জলে তো ধোয়া হয় না, সেই জন্য আবার জলে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবার টেবিলের মধ্যে গুছিয়ে রাখলাম, ঠিক আছে? আর তোমাদের আমি ওপর করে দেখাচ্ছি গোবিন্দর রাধে রাধে গোবিন্দকে ভালো করে দেখালাম। আর কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই জানাবে। তারপরে তো চলে এলাম ছাদে, স্নান টান করে ছাদে চলে এলাম। ছাদে এসে পায়রাদের একটু চাল টাল দিয়ে দিলাম। এটা তো নিত্যকার কাজ আমার, পায়রাদের খেতে দেওয়া যথারীতি। ছাদ থেকে এসে একদম ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আর গোবিন্দকে স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। গোপালকে স্নান করিয়ে দিয়ে আর সন্তোষীমার পুজো করলাম। গুড আফটারনুন বন্ধুরা। আবার রান্নাঘরেই সোজা এসে, আজকে তো নিরামিষ, সন্তোষীমার পুজো ছিল শুক্রবার, তোমরা জানো পুরনো বন্ধুরা সকলেই যে আমি সন্তোষীমার পুজো করি। তো সেই জন্য আর কি নিরামিষ তরকারি, পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। পটলটা আগে ভেজে নিচ্ছি ভালো করে। তো হিং ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি একটা আলু পটলের বেশ নিজের মনের মতন করে তরকারি করছি। যে তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে সেটা আমি নিজের মতন করে করছি। আমার নিরামিষ তরকারি, পটল তরকারি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে কি বলো তো, কষাটার একটা আলাদা টেস্ট, আর যেটা একটু মাখা মাখা থাকে সেটার আলাদা টেস্ট। আলু পটলের তরকারি আমার হয়ে গেছে, একদম শুকনোও নয় আবার বেশি ঝোল টোলও নয়, একটু মাখা মাখা মতন করেছি। চলো
এবার খেতে বসি, খিদে পেয়ে গেছে খুব। শুক্রবার তো তেমন কিছু খাওয়া হয় না, এমনি পুজো করতেও দেরি হয়ে যায়, তো যার জন্য খিদে পেয়ে গেছে। চলো খেয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তোমাদের দাদাভাই এখন পেপার পড়তে বসেছে, মানে এখনও হচ্ছে আর কি। যেটা হচ্ছে ওবেলা ঘুগনি হচ্ছে, মানে মটরটাকে সেদ্ধ করতে দিয়েছি। মটর আর কি এটা কাবলি ছোলা না, কাবলি ছোলা আর মটর একসাথে ওটাকে সেদ্ধ করতে দিয়েছি। ওবেলা আজকে মেনু হচ্ছে ঘুগনি রুটি, ঠিক আছে। তো সেই মটরটা আর কাবলি ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি, ওটার সিটি পড়ছে। এখন অনেকগুলো পড়বে, দাঁড়াও, কি এত তাড়াতাড়ি সেদ্ধ হয় নাকি? তো সেই জন্য ইয়ে করছি, কি বলে, ওই একটু রেস্ট নেবো, কিন্তু তার আগে ওইটা সিটিটা বন্ধ করে দিয়ে যাবো। তোমার দাদাভাই কটা বলছে কেন বলো তো, ওর উপর ভার দিয়েছিলাম যে তুমি ওটা অফ করবে। ইন্ডাকশানে বসিয়েছি, ওটা অফ করার দায়িত্ব দিয়েছিলাম ওকে। তো ও তো এখন পেপার পড়ছে, ও তো দুপুরবেলা শোয় টোয় না। তো সেই জন্য ওকে বললাম তুমি যখন বসে আছো তুমি এটা সিটিটা বন্ধ করবে। সেই জন্য জিজ্ঞেস করছে কটা। তো এই যে সব দিকে পরিষ্কার করে এবার দুপুরবেলা একটু রেস্ট নেব মানে তোমরা তো জানোই এই সময় একটু এডিট করব। আর সকাল থেকে তোমাদের কাছে বড় একটা আশা হয়নি, টুকটুক টুকটুক করে অনেক কাজ। সারাদিনে কী বলতো, কাজের যেন শেষ হয় না, একদম এত কাজ থাকে না, মানে একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাই না। তারপরে আজকে আবার শুক্রবারে এমনিতেই পুজোর দিকে একটু টাইমটা বেশি যায়। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে কেন কোনো দিন এমনিতে সময় পাই না এই দুপুরটা ছাড়া, কিন্তু আজকে যেন একটু বেশি ইয়ে হয় আর কি, কাজের চাপ থাকে খুব। তো যাই হোক, ওটা হোক তৈরি, তারপরে এখন তৈরি করব না, এখন সেদ্ধ হচ্ছে, হোক, ওটাকে তৈরি করবো সন্ধেবেলায়। এখন যদি সেদ্ধ হয়ে থাকে খুব ভালো কথা, আর না সেদ্ধ হলে কি করব, ওটাতে আরও 2-4টে সিটি দিতে হবে। তখন খুব ঘেমে দেখেছো কী অবস্থা, তবু কিন্তু ফ্যান চলছে, ফ্যানের তলায় দাঁড়িয়ে এরকম ঘামছি। আসলে কী বলতো, ওপরে হিটটা খুব বেশি, প্রচণ্ড হিট। তোমাদের বলেছি এর আগে, হিটটা এত বেশি না যে মানে প্রচণ্ড হয়, গরম হয় ভীষণ। তো চলো এখন একটু রেস্ট নিই, এডিট করতে করতে একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে আমি পরে কথা বলছি। আজকে ঘুগনি বানিয়েছি, ভাজা মশলা দিয়েছি ওপরে। ভাজা মশলাটা দেওয়ার পরে না গন্ধটা খুব সুন্দর হয়েছে, জানো তো, পুরো একদম দোকানের মতো হয়েছে। আজকে ঘুগনি আর রুটি রাত্রিরে ডিনারে। কালকের ভিডিওটা আমি এখন এডিট করতে গিয়ে দেখছি আমি ভিডিওটা শেষই করিনি, আর সেই জন্য এখন আপনাদের বলছি, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। আর কালকে তো সেই সিটি পড়ছিল ঘুগনির মটর আর কাবলি ছোলা, তো সেটা সেই সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। আর তারপরে সন্ধেবেলা ঘুগনিটা বানিয়েছিলাম। হ্যাঁ, সে ঘুগনি তো বানিয়েছিলাম, মানে বেশ, আসলে কি বলো তো, ঘুগনিটা আবার তোমাদের দাদাভাই একটু বেশ মানে বেশি সেদ্ধ হয়ে যাবে, ওটা আমার খেতে খুব ভালোবাসে। একদম মাখা, মানে একদম গলে যাওয়াটা নয়, তার আগে স্টেজ আর কি, মেখে মাখা মাখা হয়ে যাবে, সেটা খেতে খুব ভালোবাসে। আর ওটার মধ্যে নারকেল দিতে ভুলে গেছি, নারকেলটা ফ্রিজের মধ্যে রাখাই আছে, নারকেলটা দিতে ভুলে গেছি কালকে। তারপরে শুক্রবার ছিল, শুক্রবারে তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, যদিও পেঁয়াজ রসুনের চেয়ে আমাদের নিরামিষটাই খেতে বেশি ভালো লাগে, জানো তো। পেঁয়াজ রসুনেরটা ভালো লাগে না নয়, ওটা অন্যরকম ভালো লাগে, আর নিরামিষটা একটু অন্যরকম ভালো লাগে। তো সেই জন্য কী করলাম, ওই নিরামিষই করেছিলাম কালকে। আর ওপরে ওই ভাজা মশলা হয় না, জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা, ওগুলোকে ভেজে গুঁড়িয়ে আর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। বেশ খেতে ভালোই হয়েছিল ঘুগনি। আর কি বলতো, অনেকদিন ঘুগনি করাও হয়নি, ঘুগনিটা বেশ কিছুদিন বাদে করলাম, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। আগে তো খুব করতাম ঘুগনি,
আগে মানে রাত্রিরের ডিনারে ঘুগনিটা মানে মাসে বোধহয় অন্তত 10 দিন থাকতো, ঠিক আছে। খেতে ভালোবাসে। আর যাই হোক, আজকে এবার অনেকদিন বাদে করেছে, বেশ ভালো লাগলো খেতে। ঘুগনিটা ঠিক দোকানের মতোই হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে যে এবার তুই একদম দোকানের মতো করতেই মানে শিখে গেছো, এবার নিয়ে বসে পড়ো, আমাকে বলছে মজা করে। আচ্ছা হ্যাঁ, ওটাই বাকি আছে শুধু। তো যাই হোক, এটা আমরা নিজেরা একটু মজা করি, আর কিছু না। তো রাত্রে ঘুগনি রুটি খাওয়া হলো। আর সকালে তো পটল আলুর তরকারি করেছিলাম, ওটা তো অনেকটা রয়ে গেছে, রয়ে গেছিলো আর কি, সেটাও খাওয়া হয়ে গেছে। আর মানে সেটা রাত্রির বেলায় ঘুগনিটা ছেড়ে আর কেউ পটল আলুর তরকারি খেতেও চাইছে না, ওটা আবার পরের দিনের জন্যই রয়ে গেল, আজকে মানে আজকের জন্য আর কি রয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। আর আমের আচারগুলো যেন কীরকম যেন একটা হয়ে যাচ্ছে, কীরকম যেন একটুখানি তোমরা কী করে সংরক্ষণ করো? আমি তো ইয়ে দিয়ে করলাম, ভিনিগার দিয়ে, ভালোই আছে, খারাপ কিছু হচ্ছে না, কিন্তু তবু যেন মনে হচ্ছে জল কাটছে, এরকম মনে হচ্ছে, জানো তো। জানি না, বুঝতে পারছি না ওটা আমি। তো তোমরা কেউ জানলে আমাদের অবশ্যই জানাবে তো, যে তোমরা কীভাবে আচারটা মানে রাখো সারা বছরের জন্য, ঠিক আছে? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, আজকে এই পর্যন্তই। আজকে মানে গতকালের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণে তোমরা ভালো থেকো, আর সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।